প্যারিস এয়ার শোতে এবার বাজিমাত করেছে ইউরোপের এয়ারবাস। বিভিন্ন দেশের শীর্ষ এয়ারলাইন্সগুলো থেকে পেয়েছে হাজার কোটি ডলারের অর্ডার। তবে এয়ার ইন্ডিয়ার 787 ড্রিমলাইনার দুর্ঘটনায় পড়ায় ভাটা পড়েছে বোয়িংয়ের বিক্রিতে। এয়ার শোতে পাল্লা দিয়ে প্রদর্শনী হচ্ছে যুদ্ধ বিমান, ড্রোন, মিসাইল ও মারণাস্ত্র। টেক্সট রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠের লে বুর্জে বিমানবন্দরে বসেছে আকাশ প্রযুক্তির মেলবন্ধন, 55তম আন্তর্জাতিক প্যারিস এয়ার শো, যা বিশ্বের বৃহত্তম বিমান প্রদর্শনী। প্রযুক্তির অগ্রযাত্রায় নেতৃত্ব দেওয়া দেশগুলো তাদের পসরা নিয়ে এসেছে, দেখাচ্ছে আধুনিক সময়ের শক্তিমত্তা। এবারের এয়ার শোতে রয়েছে অত্যাধুনিক যাত্রীবাহী বিমান, বিজনেস জেট, যুদ্ধ বিমান, ড্রোন, মিসাইল, মারণাস্ত্র আর ভবিষ্যতের উড়ন্ত যান। তবে মারণাস্ত্র প্রদর্শনীর কারণে ইসরায়েলের 4টি স্টল বন্ধ করে দেওয়ারও ঘটনা ঘটেছে। প্রদর্শনীতে বাজিমাত করেছে ইউরোপের তৈরি এয়ারবাস। তাদের বিমান কিনতে চুক্তি করেছে বিশ্বসেরা এয়ারলাইন্সগুলো। এর মধ্যে এভিলস অর্ডার করেছে 77টি এয়ারক্রাফট, আর রিয়াদ এয়ার অর্ডার করে 25টি। প্রদর্শনীর তৃতীয় দিন বুধবার তাইওয়ানের স্টারল্যাক্স এয়ারবাসের 10টি A350S মডেলের বিমান কেনার চুক্তি করেছে। এদিন এয়ারবাস মোট $210 কোটি বিমান বিক্রির চুক্তি করে। এদিকে ভূরাজনৈতিক উত্তেজনা, শুল্কযুদ্ধ এবং সবশেষ এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার দুর্ঘটনায় পড়ায় মার্কিন এই কোম্পানির বিমান বিক্রি আশানুরূপ হয়নি। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় বোয়িং হাজার কোটি ডলারের অর্ডার পায়। 16 জুন থেকে 19 জুন 4 দিনব্যাপী এই এয়ার শোতে 48টি দেশের প্রায় 2500 কোম্পানি অংশ নিয়েছে, যেখানে স্টার্টআপ 3 শতাধিক আর এয়ারক্রাফট এবং ফ্লাইং ডিসপ্লে রয়েছে 150টি। এয়ার শোতে দর্শনার্থী আসে 3 লাখ। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।